আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই-বোনেরা। ইনডেক্স পর্যালোচনা এবং আপনাদের জিজ্ঞাসার কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকেও মার্কেটের নেগেটিভ মুভমেন্ট আমরা দেখলাম। ৩ পয়েন্ট নেগেটিভ করে ৫,৬৪০ এই জায়গাতে মার্কেট ক্লোজ করেছে। ডে হাই হয়েছিল ৫,৬৮০ এবং টার্নওভার কমে গিয়েছে মাত্র ৫০৬ কোটি টাকা। আপনাদের বিগত আলোচনায় টার্নওভার নিয়ে অনেক কথা বলেছিলাম। টার্নওভারের যে গ্র্যাজুয়ালি যে ডিক্রিজটি হচ্ছে সেই জায়গাটাতে আমি শঙ্কা প্রকাশ করেছিলাম। মার্কেটের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। তো যাই হোক, আজকেও একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে আলোচনাটি শুনবেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ১৭৬টি ছিল এবং ডাউন ট্রেন্ড ছিল ১৫১টি এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল ৬৪টি। যে স্টকগুলোর প্রাইস অ্যাকশন হয়েছে সেগুলো আপনারা দেখেছেন। আমরা এগুলো নিয়মিতভাবেই আলোচনা করেছি। টপ 10-এর যে স্টকগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা ম্যাগনা কনডেন্স মিল্ক, এটা তো নিয়মিত আলোচনার স্টক, বাট এই মুহূর্তে আমরা এই স্টকটিতে নেই। এরপরে আমরা রিলায়েন্স নিয়ে তো কথা বলি আপনাদের সাথে, সেটিও আজকে প্রাইস অ্যাকশন করেছে, বাট বাকি যেগুলো রয়েছে তার মধ্যে সিএনএটেক্স তো অনেক কারেকশন হয়েছে। আজকে হল্ট হয়েছে বলে, হল্ট বলতে কি 20 পয়সা দিয়ে হল্ট করে রেখেছে, তো এগুলো আসলে বলার মতো কিছু না। ছোট স্টক, খুব বেশি প্রাইস অ্যাকশন হয়নি। মার্কেটের অন্যান্য স্টকের শার্প ইন্ডাস্ট্রি গতকালকে তো বললাম, তো বারবারই বলেছিলাম যে আপনাদেরকে মাঝে মাঝে ডেকে বিনিয়োগে আগ্রহী করে দেন, তারপর আবার তার কেটে পড়ে। এত বলার পরেও যদি আপনারা হাউজের কথা শোনেন, হাউজের মানুষের কথা শোনেন, বিভিন্ন গ্রুপকে ফলো করতে থাকেন, পেইড গ্রুপের কথায় বিশ্বাস করে বাই করে থাকেন, তাহলে তো এখানে আসলে আমাদের কিছু করার থাকে না। এর বাইরে যেগুলো প্রাইস অ্যাকশন হওয়ার সেগুলো হয়েছে ডাউন ট্রেন্ডে, যেগুলো আসা সেগুলোই এসেছে বেশি। বাট এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রানার অটো 2 টাকা 30 পয়সা প্রাইস ফল করেছে। তো রানার একটা উত্থান ছিল, সেই উত্থানের স্বাভাবিক একটা ডাউন ট্রেন্ড এখন চলছে। আশা করি রানার অটোটাও খুব দ্রুতই ঘুরে যাবে সাপোর্টটাকে ধরে। ফার কেমিক্যালও কারেকশন করছে, স্বাভাবিক কারেকশন থেকে একটু অস্বাভাবিক কারেকশনেই চলে গিয়েছে, সাপোর্ট ভেঙে ফেলেছে। আমরা অবশ্য আলোচনা করব আপনাদের জিজ্ঞাসায় যে স্টকগুলো রয়েছে, যদি এর মধ্যে টপ লুজারের কোনো স্টক থেকে থাকে সেটি আমরা অবশ্যই কথা বলবো। টেক্সটাইলের 24টি ছিল সেক্টরের, গতকালকে 12টি সেক্টর একেবারেই মুভমেন্টে ছিল না। তারা মোটামুটি আজকে সবাই চেষ্টা করেছে কম বেশি প্রাইস অ্যাকশন করার। ব্যাংকটাও দেখতে পাচ্ছি 12টি স্টক ছিল। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের 11টি স্টক আপ ট্রেন্ডে ছিল। ইন্স্যুরেন্সটা এসেছে 21টি। স্বাভাবিকভাবে ইন্স্যুরেন্স এবং টেক্সটাইলকে মূলত ইন্ডেক্সটাকে সাপোর্ট দিতে হবে আগামী দিনগুলোতে। তো দেখা যাক সেটি করতে পারে কিনা। আসলে শেয়ার বাজার অর্থনীতির যে সার্বিক পরিস্থিতি সেটা হাতে চোখ দিয়ে আমাদেরকে দেখিয়ে দেয়। তারপরেও আমরা অনেকেই এটা বুঝতে চাই না। সাম্প্রতিক সময়গুলোতে আপনারা দেখেছেন জ্বালানির যে সংকট, তীব্র জ্বালানি সংকট, এর পাশাপাশি আমরা গ্যাসের সংকট ছিল, সেই সংকটগুলো দেখেছি। সেই সংকটগুলো কেটেছে, কিছুটা কমেছে, সম্পূর্ণভাবে কাটেনি। বাট এটার কারণে কোম্পানির যে আয়, কোম্পানির যে মুনাফার জায়গাটা তৈরি হয়, সেই জায়গাটাতে কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের যে চাপ রয়েছে, যেটি আপনার যারা দীর্ঘমেয়াদী লোন নিয়ে রেখেছেন, বিভিন্ন কোম্পানি যেভাবে ঋণ নিয়ে ব্যবসা করে,
তারা যদি তাদের এই উৎপাদন ভালো বা প্রফিট করতে না পারে, শিল্প কারখানা বন্ধ, যার কারণে ব্যাংকের কিন্তু একটা প্রেশার তৈরি হবে। বৈশ্বিক সংঘাতের একটা আ তো রয়েছে বাজারে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে সবকিছুর চাপ কিন্তু শেয়ার মার্কেটে রয়েছে এবং শেয়ার মার্কেটের আমরা দীর্ঘ সময় ধরে একটা পতন দেখেছিলাম। বাট ইন্টেরিয়র গভর্নমেন্টের পরবর্তী সময়ে যখন নতুন সরকার আসে, ক্ষমতা নেওয়ার পরেই কিন্তু বাজারে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছি এবং সেখান থেকে প্রায় ১,০০০ পয়েন্টের মতো মার্কেট আপ ট্রেন্ডে চলে যায়। তো আমরা যদি আম এই রিসেন্ট টাইমের এই মাসের যদি ডাউন ট্রেন্ডটি কল্পনা করি, প্রায় ২৬৩ পয়েন্ট ৬৪ পয়েন্টের মতো কিন্তু আ মার্কেটের যে পয়েন্ট সেটি ডিক্লাইন হয়েছে। তবে আপনি যদি মনে করেন যে আ বাজার সবুজ রেখে পয়েন্ট আপ ট্রেন্ডে নিয়ে গিয়ে আ ধরে রাখবেন, তাহলে কিন্তু সেটি বাজারের চরিত্র না। সবকিছুতেই একটা নিয়ম দিয়ে চলে। সুতরাং আপনার বাজার সংশ্লিষ্ট যে সকল কোম্পানি রয়েছে তারা যদি আম ভালোভাবে উৎপাদন বা ভালোভাবে ব্যবসা করতে না পারে, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার মার্কেটের জন্য একটা দীর্ঘমেয়াদী সংকটের তৈরি হবে। আমি আমার জায়গা থেকে আমার জ্ঞানে যেটি বলে সবসময় সেটি আমি আপনাদেরকে আ সবসময় বলার চেষ্টা করি। আমি ইনডেক্সের গতকালকে সাপোর্টের কথা বলেছিলাম। আ সেই সাপোর্টটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। একদম আ স্পষ্টভাবে আপনাদেরকে সাপোর্ট দেখিয়েছিলাম। তো সেই সাপোর্টটা দেখেন এইখানে কি সাপোর্ট মিলেছে কিনা? আজকের যে ডাউন ট্রেন্ডটি ছিল অর্থাৎ ওপেন এবং আহ আ ওপেন যেখানে ছিল ক্লোজও সেখানেই হয়েছে। ক্যান্ডেলের যে সেটিও আ আমরা ব্যাখ্যা করব। উপরে শ্যাডো রয়েছে বাট ক্যান্ডেলের এই জায়গাটা কিন্তু শক্তিশালী ডাউন ট্রেন্ড এর আগেও আমরা এখান থেকে দেখেছি হয়েছে। আমরা যদি এই জায়গাগুলোতে দেখি সেখানেও কিন্তু ডাউন ট্রেন্ড হয়েছে এই ধরনের। বাট তবে এবারে কিন্তু সবুজ থেকে হয়নি, রেড থেকে হয়েছে। তো রেড থেকেও যদি আপনি দেখেন এখানে কিন্তু সবুজ থেকে যখনই শুরু হয়েছে এই ধরনের ডাউন ট্রেন্ড তখনই কিন্তু আপনার আ সবুজ থেকেই হয়েছে। বাট এবারে আমরা দেখতে পাচ্ছি যে একটা উল্টো চিত্র এবং এই ক্যান্ডেলের বৈশিষ্ট্য আ যেটি আমরা আপনাদের যে bearish মার্কেটে রয়েছে, RSI তো একেবারেই তলানিতে 31 এ অবস্থান করছে এবং ইন্ডেক্সের এই যে গ্রাভিস্টন ডোজি যে ক্যান্ডেলটি রয়েছে সেই আ ক্যান্ডেলটির নিচে কিন্তু হালকা শ্যাডো রয়েছে, হ্যাঁ? তো হালকা শ্যাডো আ যেহেতু রয়েছে সেহেতু আমরা আ একটু, একটু আপ ট্রেন্ড এর মানে জোর করে, হ্যাঁ? নিয়মতান্ত্রিকভাবে এই জায়গাতে মার্কেটের আ আসলে উত্থানটা টেকসই হওয়ার কথা না। আমার কথা আবারও আপনারা শুনে রাখেন। এটি আ প্যাটার্নের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা শক্তিশালী ডাউন ট্রেন্ড করে দেয়। তো শক্তিশালী ডাউন ট্রেন্ড করে দেয়। তো এই শক্তিশালী ডাউন ট্রেন্ড এর আগে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রিন ক্যান্ডেল করেছে। তো গ্রিন ক্যান্ডেল করার পরে স্বাভাবিকভাবেই একটা এখানে থিন সাইডের ডাউন ট্রেন্ড ও ক্রিয়েট হয়েছে। থিন সাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট হওয়ার পরে আমার কাছে যেটি মনে হচ্ছে একটা সাইডওয়ে মুভমেন্ট এখানে ইনডেক্স ক্রিয়েট করবে। আপনি দেখবেন সাইডওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করবে। দেন তারপরে আ সবুজ ক্যান্ডেল করে সামনের দিকে মার্কেট মুভ করবে। সেটা যদি করে তাহলে খুবই ভালো। বাট যদি সেটা করতে না পারে তাহলে কিন্তু আমি বলব যে নিম্নমুখী প্রবণতায় আপনাকে ট্রেডিং করতে হবে। অর্থাৎ যারা মার্কেটে ট্রেডিং করতে চান তারা অবশ্যই আ নিম্নমুখী প্রবণতা ট্রেডিং করবেন। অর্থাৎ আপনার আ সাপোর্ট এবং তার যে রেজিস্ট্যান্স এর যে জায়গাগুলো রয়েছে সেগুলো ধরে, ধরে আপনি বাই করবেন এবং একসঙ্গে বাই করার কোনো সুযোগ নাই এই মুহূর্তে। ধাপে, ধাপে অবশ্যই বাই করবেন। এরপরে আ আমরা আপনাদের সাথে যেটি বলছিলাম যে আসলে আ শেয়ার বাজারের লেনদেনের যে খরা, সেই খরাটাও কিন্তু একটা বিশাল আকার ধারণ করেছে। প্রায় ১,০০০ কোটি না, ৳১,১০০ কোটি
লেনদেন কমে এসেছে এবং শেয়ার বাজারের যে মূলত আহ, আহ, সংকট, সেই সংকটের মূল এবং বাস্তব চিত্র সেটা কিন্তু আসলে অর্থনৈতিক সংকট আহ, স্পষ্ট ইঙ্গিত দেয় এবং মুদ্রাস্ফীতি, মানুষের ক্রয় ক্ষমতা আহ, বাইরে চলে গেছে, ব্যাংক খাতের একটা চাপ তো রয়েছেই। তো শেয়ার বাজার একটা দেশের অর্থনীতির মূল আ- মানে আয়না। তো সেই জায়গাতে যদি আপনার আহ, শিল্প কারখানা এবং সেই আয়নার অর্থনীতির যে আয়না, সেই আয়নার 30 থেকে 40 শতাংশ সক্ষমতায় আহ, হচ্ছে আপনার শিল্প কারখানা। তো সেখানে যদি জ্বালানির সংকট থাকে এবং বিদ্যুতের যে সংকট সেটি থাকলে তো অবশ্যই একটা মন্দা তৈরি হবে। এর এরপরে আমরা অবশ্যই আইপিওর কথাটা বলতে পারি যে বিগত বছরগুলোতে আমরা দেখেছিলাম মার্কেটে আইপিও ছিল। সর্বশেষ আইপিওটা আমার যতটুকু আহ, জানা 2024-এর টেকনোট্রাক সর্বশেষ মার্কেটের আইপিও হিসেবে অর্থ সংগ্রহ করে। এরপর আর কোনো কোম্পানি কিন্তু আইপিওতে আসেনি। অর্থাৎ 2024-এ 4টি আইপিও এসেছিল, 2023-এ 4টি আইপিও এসেছে, 2022-এ 6টি আইপিও এসেছিল এবং রিসেন্ট টাইমে 2021-এর করোনা যেটা, সেই সময় আমরা দেখেছিলাম যে 15টি এবং 20 সালে 8টি আইপিও এসেছিল এবং সর্বোচ্চ আইপিও এসেছিল 2014 সালে 20টি। এরপরে কিন্তু আইপিও 2024 পরবর্তী সময়ে কিন্তু আর আইপিও মার্কেটে আসেনি। তো তালিকাভুক্ত যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির মধ্যে আমাদের 3টি ক্যাটাগরি রয়েছে, আপনারা জানেন। এই সেই জায়গাতে জেড ক্যাটাগরি রয়েছে, এ ক্যাটাগরি রয়েছে এবং বি ক্যাটাগরি রয়েছে। তো এর মধ্যে আপনার 118টা কোম্পানি জেড এর। তো আপনি 387টি কোম্পানির মধ্যে 118টা কোম্পানি যখন আপনি জেডে থাকবে, তখন কিন্তু সাধারণ চিন্তায় চিন্তা করলে বোঝা যায় যে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু সেই জায়গাতে বিনিয়োগের আগ্রহটা কিন্তু হারিয়ে ফেলে, কারণ সেখানে রিস্কের অনেক ব্যাপার থাকে, কোম্পানি কোনো লভ্যাংশ দেয় না। আর বিপরীতে যে কোম্পানিগুলো আছে আহ, তাদের মধ্যে 10% যে ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা, সেই সক্ষমতা আহ, মাত্র 74টি কোম্পানি এবং বাকি কোম্পানিগুলো আপনার 10%-এর নিচে ডিভিডেন্ড প্রদান করে। তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা রয়েছে তারা তো স্বাভাবিকভাবেই একটু সাইডে রয়েছে, আমরা বুঝতে পারি। তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সঙ্গে যদি আপনি আহ, যারা নিয়মিত বাই সেল করে তাদের তুলনা করেন, তাহলে কিন্তু মার্কেটের সঙ্গে আহ, অন্যান্য কোনো কিছুর তুলনা করা যাবে না। তো আমরা চাইবো যে আমরা যারা মার্কেটে রয়েছি তারা অবশ্যই স্টকটার প্রতি ফোকাস করব এবং আর্থিক মার্কেটে যখন বিনিয়োগ করব, যে স্টকগুলোতে আমরা বিনিয়োগ করব সেই স্টকগুলোর আম, আমরা কিন্তু চেষ্টা করব যে তার আর্থিক প্রতিবেদনগুলো একটু বুঝে করার এবং তারা কি ধরনের পণ্য উৎপাদন করে বা কি করছে না করছে সেগুলো একটু যাচাই বাছাই করে দেন তারপরে আপনি ঊর্ধ্বমুখী প্রবণতায় বাই করলেন, যে একবার প্রফিট হয়ে যাবে, বাট ম্যাক্সিমাম টাইমে আপনাকে কিন্তু ভোগাবে। আপনি যদি এই খারাপ মার্কেটেও দেখেন, আমরা আমাদের চ্যানেলের আলোচনায় বিভিন্ন সময় আপনাদেরকে ব্যাংকিং সেক্টরে বেশ কিছু স্টক নিয়ে কথা বলেছি, ভালো ভালো কিছু স্টক যেগুলো একটু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে আহ, ভালো হয়। এর মধ্যে আপনাদের স্কয়ার ফার্মা রয়েছে, ব্র্যাক ব্যাংক রয়েছে, যমুনা ব্যাংক রয়েছে, সিটি ব্যাংক রয়েছে, ডাচ বাংলা ব্যাংক রয়েছে, যেগুলো মার্কেট পরিস্থিতি খারাপ থাকলেও শেয়ারের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে এবং
মার্কেটের যখন ইন্ডেক্সে ভালো মুভমেন্ট থাকে তখন কিন্তু তারা আবার প্রাইস অ্যাকশনে ফিরে যায়। সুতরাং এই জায়গাগুলোতেও আমাদের একটু চিন্তা করতে হবে যে আসলে আমি কোন ধরনের বিনিয়োগে আগ্রহী হচ্ছি বা সেই বিষয়গুলো আমাদের নিতে হবে। আপনার আ মার্জিন রুলের বা আপনার সুদের হার আ কমানো কিন্তু এটা সবসময় যে খুব বেশি পজিটিভ ভাবে মার্কেটে ধরা দেবে এমনটা না। আমরা একটা সময় দেখেছিলাম আ ডলারের যে ব্যাপারটি রয়েছে সেটিও একটা সময় অনেক বেশি আ যখন ইনক্রিজ করে তখনও কিন্তু মার্কেটের এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। বাট এখন আ সেই জায়গাতে আ আ ডলারের যে জায়গাগুলো সেগুলো স্টেবল হওয়ার পরেও এখনো কিন্তু মার্কেটের যে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং একটা সময় গিয়ে যেটা হয় যে দরপতন এবং দরপতন যখন শুরু হয় অনেক সময় আরো সেটাকে ত্বরান্বিত করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ফলে। তো সেই সিদ্ধান্তগুলো আসলে বাজারের পক্ষে যায় না, বাজারের বিপক্ষেই চলে যায় এবং সেই ক্ষেত্রে মূল্যসূচক আ কমে যায়। তো আমি আপনাদেরকে আ বলতে চাই যে আপনারা একটু এই মুহূর্তে একটু ধৈর্য সহকারে বিনিয়োগ করবেন। স্বাভাবিক বিনিয়োগ আ করতে হলে অবশ্যই জেনে শুনে বুঝে বিনিয়োগ করবেন। হঠাৎ করে বিনিয়োগ করলে আপনাদের কিন্তু প্রফিটের সম্ভাবনা শূন্যর কোঠায় এবং লসের পরিমাণ 100% হয়ে যাবে। অর্থাৎ যে স্টক বাই করবেন সেগুলোতেই এখন আপনার মানে না বুঝে বাই করলে ধরা খেয়ে যাবেন। আমরা একটু আপনাদের আ ২-৪ টি স্টক বা ১০ টির মতো স্টক নিয়ে সংক্ষিপ্তভাবেই আলোচনা করব। বাট সেটাও আ আ আমাদের আজকে একটু ভুল হয়ে গিয়েছে। আমাদের যে চ্যানেলটির যে আলোচনা থাকে সেই আলোচনায় যে স্টকগুলো ছিল, কমেন্টসে যে স্টকগুলো ছিল আসলে আমি একটু ভুল করে চাপ দিয়ে ভিডিও ডিলিট করে ফেলছিলাম। যার কারণে আপনাদের আ জিজ্ঞাসার স্টকগুলো আসলে আজকে আমি আ করতে পারছি না। অনেক স্টক বাট আমরা যেগুলো আরো অন্যান্য বিভিন্ন মাধ্যমে পেয়েছি, সেইগুলো নিয়ে একটু কথা বলতে চাই। এর মধ্যে দেখেন আ আমি যে একটু আগে জেডের কথা বললাম, সেই মারাল অয়েল নিয়ে আবারও জিজ্ঞেস করেছে। এখানে বারবারই বলেছে ৳৩১.৮০ যে হাই রয়েছে রিসেন্ট হাই সেটাকে ব্রেক করতে হবে। ব্রেক করলেন দেন তারপরে এটি ভালো হবে। তারপর আগে ভালো হবে না এবং হাই ব্রেক করতে পারলে ৳৩৪ দেবে। কনফিডেন্স সিমেন্ট নিয়ে জানতে চাচ্ছেন। কনফিডেন্স সিমেন্ট নিয়ে আমরা তো গতকালকে কথা বলেছি। আমি প্রতিদিন এক স্টক নিয়ে কথা বলি। তারপরেও আপনাদের স্টকের সংখ্যা বেশি হয়ে যায়। তো আমি কনফিডেন্স সিমেন্ট নিয়ে তো গতদিনেই কথা বললাম। তারপরেও আজকে আপনারা জানতে চাচ্ছেন এবং কনফিডেন্স সিমেন্ট আজকে অনেক ভালো প্রাইস অ্যাকশন মনে হয় ছিল না? হাই করেছিল একটা সময়। ৳৬৩.৯০ সেই জায়গা থেকে আম আ হয়েছে। এখানে সাপোর্টের ব্যাপারটি খুব চমৎকারভাবে নিয়েছে। বাট সাপোর্ট ভেঙে ফেলে ৳৬২.২০ আসবে এবং সেই জোনটি একটা নিরাপদ এন্ট্রি করার ক্ষেত্রে এবং এখানে অবশ্যই ৳৬৫ আ ৳৬৪.৯০ থেকে ৳৬৫ র উপরে একটা ক্লোজ করতে হবে। আশা করি স্টকটি যদি করতে পারে তাহলে ভালো হবে। আমরা একটু আইটিসি নিয়ে কথা বলতে চাই। আইটিসি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আইটিসির একটা র‍্যালি আ বকেয়া আছে, হ্যাঁ? সেই বকেয়া র‍্যালিটি আমরা হয়তো দেখব। বাট সেই বকেয়া র‍্যালিটি ৳৪৯.৭০ পর্যন্ত আ বিস্তৃত হতে পারে। বাট তার আগে ৳৪৮.৯০ পর্যন্ত আসলে স্বাভাবিক একটা ক্লোজ যদি দিতে পারে তাহলে সেটি খুবই ভালো হয় এবং সেটা দিতে পারলে এটি আরো ভালো করবে। এটা বেশ ডাউনে চলে এসেছে। সেক্টরের মুভমেন্ট না থাকার কারণে আইটি সেক্টরের কোনো স্টকে আমরা এই মুহূর্তে প্রাইস অ্যাকশন এ দেখতে পাচ্ছি না। আশা করি যারা আইটিতে আছেন বা সেক্টর ভিত্তিক যে স্টকগুলো নিয়ে আছেন, একটু ধৈর্য ধরে থাকেন। ধৈর্য শেষ নেই। এখানে আমরা আ সর্বশেষ যে ৪,০০০ সামথিং মার্কেট দেখেছিলাম। তো সেই জায়গাতেও তো আপনারা মার্কেটে ছিলেন। সুতরাং এই মুহূর্তে আসলে ভেঙে পড়া বা এই মুহূর্তে অধৈর্য হওয়া এটা আ করাটা আসলে সবথেকে বোকামি হবে। সুতরাং অবশ্যই এটা ধৈর্য নিয়ে আপনাদের মোকাবেলা করতে হবে। আলহাজ টেক্স নিয়ে আপনারা জানতে চাইছেন। আলহাজ টেক্স দেখেন সর্বশেষ যে ডাউনের সর্বশেষ ছিল ২০২৫ এর এবং সেইখান থেকে একটা র‍্যালি হয়ে কারেকশন জোন দিয়ে আবার উঠেছিল। আমি আলহাজ টেক্সটাকে এখনো সম্ভাবনা দেখছি। আলহাজ টেক্স যারা আছে আর একটু সময় দেন, আরেকটু সময় দেন টেক্সটাইলের 112
এই জায়গাটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। বাট এখান থেকে এখন কিছুটা কারেকশন, কিছুটা মুভমেন্ট অবশ্যই প্রয়োজন। যেমন এখন ৳৯৩ র উপরে একটা ক্লোজ করতে হবে। তারপরে ৳১০৩ র উপরে একটা, ৳১০২ র উপরে, ১০২, ১০৩ এই লেভেলের একটা ক্লোজ করতে হবে। দেন তারপরে ৳১১২ র এই জায়গাগুলোতে যাবে। তো আলহাজ টেক্সটা ভালো। একটু সময় দেন। একটা প্রাইস এই জায়গা থেকেই মূলত ফলটা করেছে। তো এই জায়গায় ডিভিডেন্ডটা খুব বেশি ভালো দিতে পারেনি। পাশাপাশি ক্যাশ ডিভিডেন্ডটাও খুব কম, সম্ভবত ৩% সামথিং এরকম হতে পারে। তো যার কারণে একটু কারেকশনে আছে। আশা করি ইন্ডেক্সের মুভমেন্ট হওয়ার সঙ্গে, সঙ্গে আপনার এই স্টকটি চলে যাবে। একটু, একটু সময় দিতে যারা পারবেন তারা অবশ্যই থাকেন। সাপোর্টে রয়েছে, ভালো সাপোর্টে রয়েছে। ইতিমধ্যেই সে বেশ বড় একটি লো করেছিল এবং শেয়ার সংখ্যাও খুবই কম। সো আমি আশাবাদী। বাট আমার আলোচনা শুনে আবার বাই করে বসে থাকেন না। আমি আবার আলোচনা করলাম বলে আপনি আ কালকে তো মার্কেট বন্ধ, ঈদে মিলাদুন্নবী। সো কালকে তো আমরা আবার মার্কেট একদিন বন্ধ থাকবে। আমরা আবার বৃহস্পতিবারে আ আলোচনা মার্কেট দেখব। তো তখন আবার কেউ বাই করেন না যে আ ভালো হবে। হয়তো আমি আমার নিজের মধ্যে কিছু রেখে আপনাদেরকে বলতেছি। এরকম কিছু না। ডেল্টা স্পিনিং নিয়ে জানতে চাচ্ছেন। ডেল্টা স্পিনিং এর আ আমরা তো ছিলাম সে কবে। এখন ডেল্টা স্পিনিং এর আম র‍্যালিটা যেভাবে হয়েছে এখানে ডাউন ট্রেন্ডটাও হয়েছে। আজকের আবার সাপোর্টটাকে রেসপেক্ট করেছিল গত দিনই। তারপরেও আ আমার কাছে মনে হয় যে স্টকটির ৳৮ বা ৳৭.৯০ র উপরে ৳৭.৫০ বা ৳৭.৬০, ৳৭.৬০ র উপরে আ ক্লোজটা করতে হবে, হ্যাঁ? ক্লোজটা করলে আ আশা করি সেটা ৳৮.৪০ এই লেভেলটাতে মুভ করার আ চেষ্টা করবে। এটি আ যারা একটু সময় নিয়ে, বেশি সময় নিয়ে থাকতে চান, তাদের জন্য বাই সেলের জন্য এটা খুব আদর্শ একটি স্টক। যদিও জেড ক্যাটেগরি আ পচা স্টক বলেই সম্বোধন করি সবসময় জেডটাকে। বাট যেগুলো সম্ভাবনাময় আপনাদের একটু আগে যে বিস্তার আলোচনা করলাম, সেইগুলোতে থাকতে পারেন। সেগুলো যদি বুঝে শুনে বাই সেল করতে পারেন, তাহলে আমার মনে হয় যে প্রফিট করা সম্ভব। আচ্ছা, আইএসএন নিয়ে একটু জানতে চাচ্ছেন। আমি আইএসএনটা আ এখন এভারেজ একটা চান্স রয়েছে আবারও এভারেজের। বাট ভলিউমটা খুবই কম, হ্যাঁ? এবং দেখতে পাচ্ছেন যে রিসেন্ট যে লো গুলো করেছে সেই লোটার পরে কিন্তু এখন খুব কাছাকাছি অবস্থান করছে, হ্যাঁ? 55 টা লো ছিল, 56.90 তে অবস্থান করছে। এখান থেকে যদি আপট্রেন্ডটা যদি না করতে পারে তাহলে এই আ লোটাও ভেঙে ফেলবে। সুতরাং অবশ্যই আমরা দেখব যে আসলে এই ৫৬ থেকে ৫৯, ৬০ এই লেভেলটা ৳৫৯ অথবা ৳৬০ এই লেভেলটাতে সে ক্লোজ করতে পারে কিনা। যদি করতে পারে তাহলে খুব ভালো হবে। এইখানে আ একটা চমৎকার প্যাটার্ন ছিল। দেন তারপরে এইখানটাতেও একটা অসাধারণ ভঙ্গিমায় যাচ্ছিল। এই যে মার্কেটের ডাউন ট্রেন্ড ২, ৪, ৬, ৭, ৮ দেন মানে আ ২ সপ্তাহ বা তার বেশি সময় ধরে ইন্ডেক্সের যে পতনটি হলো, সেই পতনের সাথে কিন্তু তার প্রাইসটা আর ঘুরে দাঁড়াতে পারেনি। তো আশা করি অবশ্যই এই জায়গাগুলো আপনারা একটু ফোকাস করবেন। যার যে ইয়ারলি লো রয়েছে সেখানে সে টাচ করে কিনা। এরপরে আমরা আপনাদের সাথে গতকালকে তো আলোচনার সাথে, সাথে অনেক কথা বলেছিলাম। তো যার কারণে অনেক স্টক নিয়ে কথা বলেছিলাম। পপুলার লাইফ নিয়ে একটু জানতে চাচ্ছেন। আমরা একটু পপুলার লাইফটাতে দেখি। পপুলার লাইফ প্যাটার্ন ভালো। প্যাটার্ন ভালো একেবারে আ খারাপ প্যাটার্ন বলব না, বাট সাপোর্টের জায়গাটা আরেকটু নিচে হয়ে যাবে এখন। ৳৬০.১০ অর্থাৎ আরেকটু ৫০ পয়সার নিচে আসার একটা পসিবিলিটি আছে। তবে আজকে পপুলার লাইফ আ যে ৬০ পয়সা পজিটিভ করছে সেখানে ভলিউম নামমাত্র, একেবারে কম ভলিউম এবং হিস্টোগ্রামের বারটাও দেখতে পাচ্ছেন ধূসর। তো যার কারণে এখানে আ আবারও সেলস সিনারিওতে সে ইন করার একটা পসিবিলিটি নিয়েছে। সুতরাং এখানে আমি অবশ্যই বলব যে ৳৬০.১০ র আশেপাশে বাই করতে এবং যদি সে জায়গাগুলো সে আ ভেঙে ফেলে তাহলে ৳৫৮.৬০ পর্যন্ত আসার একটা চান্স তৈরি হবে। বাট পপুলার লাইফ ভালো স্টক এবং আপনারা অনেকে পপুলার লাইফ বাই করেন এবং আমরাও আপনাদেরকে বিভিন্ন আলোচনায় বাই সাজেস্ট করে থাকি।
এটি প্রাইস গন্তব্য সামনের দিনগুলোতে কি ধরনের প্রাইস অ্যাকশনে যাবে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাই। সুতরাং এগুলো একটু দেখবেন। এরপরে আমরা সর্বশেষ আরেকটি স্টক নিয়ে কথা বলতে চাই। আপনাদের আ খুব পছন্দের একটি স্টক, যে স্টকটি আপনারা রিসেন্ট টাইমে আম বাই করেছেন অনেকেই এবং বাই করে ধরাও পড়ে গেছেন এবং সেই ধরা পড়া থেকে আসলে উদ্ধার করার মতো আমার কোনো মানে নাই। তো এখন কি করা যায়? আমরা যদি একটু দেখি সর্বশেষ মানে উনি কোথায় ছিলেন এই জায়গাগুলোতে? এর আগেও এর আগে এখন যেটা হয়েছে সেটা আ ঠিক আছে। ৳২৮, তাই তো? তার মানে হচ্ছে কি ৳১.৭০ মতো আবার প্রাইস আরো ফল করার পসিবিলিটি আছে। ঠিক আছে? ৳১ র মতো একটা প্রাইস কারেকশন আরো হবে। দেখেন আ করে কিনা। আমি তো বারবারই বলছিলাম যে এখানে আবার মাঝে ১টা ২টা গ্রিন ক্যান্ডেল দিলে সবাই আবার আমাদেরকে ভুয়া অ্যানালিস্ট বলবে। বাট যেটা পড়ার সেটা কিন্তু অনেক পড়েছে। হ্যাঁ, এটা সত্য। ৳11.৯০ আর আসবে না। শার্প ইন্ডাস্ট্রিজ রিসেন্ট টাইমে এখন ৳11.৯০ কি? আমি আরেকটু উপরে বলি। হ্যাঁ, আরো উপরে বলি। মানে ৳২১ এই জায়গাগুলোতে সে আপাতত এখন আসবে না। ২৮ দেখেন এটাকে রেসপেক্ট করে কিনা। যদি ভেঙে ফেলে তাহলে আবার আমাদেরকে নতুন করে বলতে হবে যে সে কোথায় এসে থামতে পারে। বাট আশা করছি ৳২৮ এই জায়গাগুলোতে সে একটা চেষ্টা করতে পারে। আবার এই জায়গাটা যদি ভেঙে ফেলে তাহলে আবার নতুন হাই ডাউন করবে। ডাউন করতে, করতে সে সর্বশেষ যে জায়গাগুলোতে চেষ্টা করবে সেটা হচ্ছে ৳২১.৯০ থেকে ৳20.৮০ এই জায়গাটা। এই জায়গাটা থেকে সে আবার ব্যাক করবে। এবং সেই ব্যাকটা ৳২, ৳১, ৳৩, ৳৪, ৳২, ৳৪ এরকম করতে থাকবে। যত সময় না সে এই হাইটাকে ব্রেক করতে পারবে তত সময় তার আর সেই পসিবিলিটি থাকবে না টানা র‍্যালি করার। কথা খুব পরিষ্কার আশা করি। তো যারা এই জায়গাগুলোতে বাই করার সম্ভাবনা হবে বা সম্ভাবনা থাকবে তখন বাই করলে প্রফিট পেয়ে যাবেন। আর এখন যেটি করবে সেটা হচ্ছে আসলে বিভিন্ন সময়ে আ এখান থেকে ৩০, ৩৪ উপরে একটা যাবে, আবার ডাউনে আসবে, আবার যাবে। এরকম করতে, করতে আ সে লাইফটাকে মুভ করবে সামনের দিকে। আর ৳২৮ পর্যন্ত আমি মনে করি যে এখন পর্যন্ত এটি ডাউন ট্রেন্ড এ আসার একটা ভালো সম্ভাবনা রয়েছে। দেন তারপরে সে অবস্থা বুঝে ব্যবস্থা আমাদের যেমন নিতে হবে এবং সেও সেটা সময়ের সাথে তৈরি করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।